একটি গণঅভ্যুত্থানের পর প্রথম নির্বাচিত সরকার, সেই সরকারের কাছে জনপ্রত্যাশাও অনেক। বিরোধী দলের দাবি, এই প্রত্যাশা পূরণে গত ৬ মাসে সরকার ব্যর্থ। দলীয়করণ এবং দুর্নীতি সেই ব্যর্থতাকে আরও বাড়িয়ে দিয়েছেন। ফেরদৌস রহমানের রিপোর্ট। ২৪-এর গণঅভ্যুত্থানে রাজপথে একই লক্ষ্যে কাজ করেছে এখনকার সরকারি ও বিরোধী রাজনৈতিক দলগুলো। সেই প্রত্যাশার মূলে ছিল একটি গণতান্ত্রিক ও জনমুখী সরকার গঠন। নির্বাচনের পর সেই সরকারের চালকের আসনে বিএনপি পার করেছে প্রথম ৬ মাস। বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান মনে করেন, গত ৬ মাসে সরকারের যতটুকু অর্জন তার চেয়ে ব্যর্থতাই বেশি। জ্বালানি, গ্যাস, তারপরে বিদ্যুৎ, পানি, আইন শৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং চুরি ছিনতাই যেগুলো চতুর্দিকে শুরু হয়েছে, চাঁদাবাজি, ঘাটে ঘাটে বিভিন্ন মাত্রার দুর্নীতি। সরকারের লোকেরাই স্বীকার করতেছেন যে দুর্নীতি বেড়েছে, কমে নাই। এখন ৬ মাসে কমবে তো কিছু, বাড়ে কেন? এর আগে ওনারা বলতেন, আমরা বলি নাই, ওনারা বলতেন যে নির্বাচন হয়ে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে। তো নির্বাচন তো হয়ে গেল, ৬ মাসও চলে গেল, এখন ঠিক না হয়ে বেঠিকটা বাড়তেছে কেন? কিছু ভালো কাজ যদি হয়েও থাকে, কিন্তু জনজীবনের এই সাফারিংগুলার নিচে এগুলো সব চাপা পড়ে যাচ্ছে। একই মত জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব এবং সংসদ সদস্য আখতার হোসেনের। তিনি বলছেন, গণভোটের রায় বাস্তবায়নে ভূমিকা না রাখা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণ সরকারের প্রতি মানুষের আস্থাহীনতা তৈরি করেছে। তেল গ্যাসের মতো, বিদ্যুৎ জ্বালানির মতো বিষয়গুলোকে যদি প্রাইভেট সেক্টরে দিয়ে দেওয়া হয়, তাহলে সামগ্রিকভাবে এটা জনগণের বিপক্ষে একটা অবস্থান হয়। তো যখনই গণভোটের রায় বাস্তবায়ন করা না হয়, তখন রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আছে, যেখানে ফেসিবাদের নানা রূপ নানা স্বরূপ সেখানে আছে, সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু আগের কাঠামোতে ইনট্যাক্ট থেকে যায়। তো সেই কাঠামোটাকেই শুধুমাত্র এখন বিএনপির লোকজনকে বসিয়ে সেটা পরিচালনা করবার এক ধরনের মানুষ আমরা এই সরকারের মধ্যে দেখছি। আখতার হোসেনের মতে, জনকল্যাণমুখী কাজেও সরকার ব্যর্থ। এখন ওষুধকেও একটা প্রাইভেট সেক্টরে দিয়ে দেওয়া হচ্ছে। এখন কৃষকরা অনেক জায়গায় তারা সার নিয়ে আন্দোলন করছেন, যে একটা ঘাস জমিতে গরু, ছাগল, মহিষ ঘাস খাবে, সে কারণেও চাঁদা দিতে হচ্ছে। সে অর্থে আমরা আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে ভালো কোনো ভূমিকা আমরা খেয়াল করছি না। প্রত্যেকটা জায়গাতেই সরকার একটা অদূরদর্শিতা এবং সরকার নানাভাবে জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করতে তারা পারছে না। বিরোধী দলীয় নেতা অবশ্য সরকারের মূল্যায়ন জনগণের হাতেই ছাড়তে চান। তার মতে, এখনো যে কোনো গঠনমূলক কাজে সরকার পাশেই পাবে বিরোধী দলকে। বিরোধী দল হিসাবে আমরা একটা কথা বললে ওনারা বলবে বিরোধিতার খাতিরে বিরোধিতা। লেট দি পিপল টু ডিসাইড দ্য ম্যাটার। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।